জানি প্রতি বছরই, এটা নতুন কোনো ব্যাপার নয়, প্রতি বছরই আমাদের বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এইভাবে একটা বৃহৎ অনুষ্ঠান করা হয়। এবং যারা খুব ভালো রেজাল্ট, এবার তো আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে বর্ধমান জেলা তথা আমাদের শহরে এত ভালো রেজাল্ট হয়েছে, মানে এটা আমাদের খুবই গর্বের ব্যাপার এই জেলা এবং এই শহরের মানুষদের কাছে। কারণ তারা আজকে শিক্ষাটাকে এত বড় জায়গায় বর্ধমান জেলার পক্ষ থেকে তারা পৌঁছে দিয়েছে যে গোটা রাজ্যের মধ্যে এত ভালো রেজাল্ট আমাদের এখানে হয়েছে। তাদের চেষ্টা করতে হবে, তারা যেভাবে চেষ্টা করে আজকে এত ভালো রেজাল্ট করেছে, আমরা চাইব তারা আরো ভালো পড়াশোনা করে তারা আমাদের রাজ্যের সুনাম অর্জন করুন। গোটা ভারতবর্ষের মধ্যে তারা বড় জায়গায় একসময় হয়তো অনেক বড় বড় জায়গায় তারা চাকরি করবেন, বিভিন্ন কাজ তারা করবেন। এটা আমাদের অন্য কোনো ব্যাপার না, সবাই করে যে ওদের উৎসাহিত করার জন্য, যাতে এরা ভাবে যে আমরা ভালো রেজাল্ট করলে আমাদের পাশে যে বহু মানুষ আছে যারা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে, আমরা এত ভালো রেজাল্ট করলাম অথচ আমরা কোথাও একটা সম্বোধনা পাবো না, এটা কোনো ব্যাপার নয়। কারণ রাজ্যের এটাই ব্যাপার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, এগুলো তারই উদাহরণ। এবং মালিক সাহেবরা খুব ভালোভাবেই শুধু এই ছাত্রছাত্রীদের সম্বোধনা নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সাহেবরা তারা অ্যাসোসিয়েশন বর্তমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাইব এইভাবে সবাই মিলে মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে আমরা যাতে কাজ করতে পারি। সবাইকে ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের অভিভাবকরা রয়েছেন, অ্যাসোসিয়েশনের সদস্যরা, মিডিয়া থেকে আমার বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এর আগে আমি এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম, আপনারা যখন প্যাডি প্রকিউরমেন্টের সময় যারা ভালো, যারা চাষি, যারা সরকারকে ধান বিক্রি করেছিল তাদেরকে আপনারা সম্বর্ধনা দিয়েছিলেন। ওটা একটা খুব মহতি অনুষ্ঠান ছিল। সেরকমই আর একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনারা এখানে আয়োজন করেছেন। আমাকে আপনারা আমন্ত্রণ দিয়েছে, আসতে পেরে আমিও খুব গর্বিত মনে করছি। কারণ আমাদের বর্ধমান জেলায় এমনি পড়াশোনা দিকে একটু এগিয়ে থাকা জেলা, কিন্তু আরো আমাদের জেলাকে এই জায়গায় ধরে রাখছে আমাদের সামনে যারা বাচ্চারা রয়েছে, স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আরো আপনারা ভালো ভালো জায়গায় চলে যাবেন। যারা এই যে আপনাদের একটা ভালো জায়গায় এসেছেন, যারা ভালো মার্কস পেয়েছেন 10-12-এ, এটা আপনাদের উপরে একটা বড় দায়িত্ব দিচ্ছে। আপনাদের আগামী দিনে আরো বেটার আপনাদেরকে প্রমাণ করতে হবে। যারা আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, আপনাদের উপরে একটা ভরসা রয়েছে, এই ভরসা আপনাদেরকে ধরে রাখতে হবে। এবং প্রতি বছরের ন্যায় আমরা এবছর এই অনুষ্ঠানটি করছি, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করছি। এবং যে সময় আমরা করছি সেই সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে সময়ে দাঁড়িয়ে আমরা যে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, সেই ইন্ডাস্ট্রিকে সচল অবস্থায় রাখার যে উদ্দীপনা, যে উদ্যোগ, সেই উদ্যোগে যারা সহায়তা করে থাকেন, সর্বোপরি আমাদের জেলা শাসক, আমাদের জেলা পুলিশ সুপার, আমাদের এই বর্ধমান শহরের যিনি বিধায়ক, যিনি চেয়ারম্যান, যে কোনো অবস্থাতেই আমরা গিয়ে পৌঁছাই না কেন তাদের কাছে, তারা আমাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। যে কারণের জন্য আমাদের ইন্ডাস্ট্রির গতিপথ একটা আলাদা অভিমুখ পেয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের কাছে। আমরা একটু আগে কথা হচ্ছিল যে বর্ধমানকে গ্যালারি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। এখানে 500 রাইস মিল আছে, যে রাইস মিলগুলো প্রত্যেককেই আমাদের এই বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্য। 100 বছর অতিক্রম করে গেছে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন, গর্বের বিষয় আমাদের কাছে। আজকে আমরা মাননীয় জেলা শাসকের হাত দিয়ে একটি ল্যাবের কম্পিউটারাইজড সিস্টেম, যে ল্যাবে তৈরি করলাম, তার উদ্বোধন এই মাত্র আমরা করে এলাম। আমরা প্রতিনিয়ত আমাদের মেম্বারদের শুধু এখানকার বর্ধমানের নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে ত্রিপুরা, ঝাড়খণ্ড, আমাদের উড়িষ্যা এবং আসাম, সমস্ত জায়গা থেকে আমাদের এই ল্যাবে এতটাই ঐতিহ্যপূর্ণ ল্যাব যে যারা ওখান থেকে স্যাম্পল টেস্টিং করে নিয়ে গিয়ে যারা ব্রান্ডের আমাদের একটা আলাদা মাত্রা পায়, যেখানে ব্রান্ড টেস্টিংটা খুব সুন্দর জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আমরা আজকে বলতে পারি যে কেন
বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত এরকম সম্মান করে থাকে। তার একটা ছোট্ট উপমা আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করবো, কারণ জেলা শাসক মহারাজ কুমার ভাইয়ের খুব তাড়া আছে, যেতে হবে, অন্য প্রোগ্রাম আছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রোগ্রাম করে থাকি মানুষের স্বার্থে, জনসেবা করার ক্ষেত্রে বলুন। যখন কোভিড হয়েছিল, আপনাদের এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, মনে আছে, এখানে যারা যিনি বিধায়ক আছেন তিনি আমাদের সঙ্গে ছিলেন, হয়তো সেই সময় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার ছিলেন না, যারা ছিলেন তারা দেখেছেন। প্রতিদিন আমরা 5,000 মানুষের খাবার এখান থেকে আরকে ক্যাটারারকে দিয়ে তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। সেটা প্রায় পুরো